হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা সিনারি বানিয়েছি, কিন্তু এটা আমরা ডিরেক্ট ক্লাসরুম থেকেই নিয়ে এসেছি। তো এখানে কিছুটা ড্রয়িং আমাদের করা রয়েছে, ওই জায়গাটা আমরা ভিডিও শ্যুট করতে পারিনি। তো এইটা আকাশটা যেটা দেখতে পাচ্ছ, এখানে আমরা ইয়েলো, দুটো ইয়েলো আছে, লেমন ইয়েলো, মিডিয়াম ইয়েলো আর ডিপ ইয়েলো দিয়ে একটু শেড দেওয়া আছে। আর ওপরে তোমার সেরুলিয়ান ব্লু আর লাইট ব্লু দিয়ে আকাশে শেড দেওয়া রয়েছে। এটা আমরা অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। আর পেছনে কিছু বুশ আছে, গাছ আছে, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এটা শেড দেওয়া রয়েছে। তো এখন দেখতে পাচ্ছ আমি ঘরের ওপরে যে শেডটা হয় সেটা কালার করছি। তো সেটা কালারটা তোমরা নিজে দেখতে পাবে, আমি ওখানে ট্যাগ করে দিয়েছি কালারগুলো যেগুলো ইউজ করা হচ্ছে, সেই কালারগুলোর নাম দেওয়া রয়েছে। তো তোমরা ভিডিওটাকে স্লো করে চালাতে পারো, আর না হলে যেমন চলছে ওরমভাবে দেখে যদি বুঝতে পারো তাহলে করতে পারো। আমার মনে হয় একটু স্লো করে চালালেই ভালো হয়, নাহলে পজ করে করে একটুখানি দেখে নাও, দেখে নিয়ে কালারের নামটা দেখে নাও, দেখে নিয়ে আর যেখানে কালারটা হচ্ছে সেটা করার পর আবার নেক্সট কালারের ভিডিওটা তুমি প্লে করবে। করার পরে তোমরা ওটা দেখতে পাবে যে কেমন করে কালার শেডিংটা হচ্ছে। একবার করে দেখো, দেখে তারপরে কালার করো, কারণ একবারে পুরোটা দেখে কালার করতে গেলে কিন্তু এরকম শেডিং আসবে না, আর অনেক ভুলও হবে। যে কোথায় কালার হচ্ছে, কিভাবে কালার হচ্ছে সেটা দেখা দরকার। তো পজ করে করে ভিডিওটা দেখো, আর কিভাবে কালার হচ্ছে সেটা দেখো। তো আমি এখানে কালারগুলো তো বলেই দিয়েছি যে কোথায় কী কালার রয়েছে। আর এই ড্রয়িংটার পেন্সিলে যে ড্রয়িংটা রয়েছে, পেন্সিল দিয়ে যে ড্র করা হয়েছে, এটাও আমরা তুলতে পারিনি। তো এটা তোমরা যে স্টিল ফটো তোমরা দেখতে পাবে এর মধ্যে, তো সেইখানটা পজ করে নিও, পজ করে নিয়ে ওটা ড্র করো। আমরা নেক্সট কোনো ড্রয়িংয়ে এরকম ফিগার আরও ড্র করব, তো তখন তোমরা ওই সিমিলার ফিগার পেয়ে যাবে যে কিভাবে আমরা ফিগারটা ড্র করেছি। আর এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি ক্লাসরুম থেকে করছি। তো ভিডিওটা আগের থেকে হয়তো একটু ক্লিয়ার এসছে, আগের ভিডিওটা খুবই হেজি ছিল। তো আশা করি এটা ভালো লাগবে। তো এটা দেখে তোমরা ট্রাই করো, বারবার আঁকো, কারণ একবারে তো হবে না। তো তোমাদের 2-3 বার করে ট্রাই করতেই হবে এটাকে, না হলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে আমরা কিছু কালার ইউজ করেছি, যেগুলো হয়তো অনেক স্টুডেন্টরা আছে সেগুলো জানে না নাম, বা হয়তো ইউজও হয়তো করেনি। আর আরেকটা জিনিস হচ্ছে যে কালারের তো অনেক রকম শেড পাওয়া যায় কিনতে। তো অনেক সময় 50 শেড, 25 শেড, এরকম 12 শেড, এরকম শেডে পাওয়া যায়। তো আমি যে কালারগুলো ইউজ এখানে হয়েছে, যেই নামগুলো তোমরা অত অচেনা লাগছে, সেই নামগুলো সেই কালারগুলো কিন্তু এতে রয়েছে আপনার, তোমার 50 শেডের যে কালার বক্স হয় সেইগুলোর মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবে। আর একান্তই যদি না পাও, সেই কালারগুলো তোমাদের কাছে না থাকে, তাহলে কিন্তু আমি দেখো ওখানে অর দিয়ে লিখেছি, অনেক সময় দেখবে 2-3টে কালারের নাম লেখা রয়েছে। তো যেটা পাবে না তুমি নেক্সট অন্য কোনো কালার সেটাতে ইউজ করতে পারবে, যেই নামগুলো লেখা রয়েছে সেগুলো ইউজ করতে পারবে। শুধু ইউজ করার সময় একটু তুমি দেখে নেবে যে কালারটা কতটা ডিপ আর কতটা লাইট শেড দেওয়া হয়েছে। তো সেটার উপর ডিপেন্ড করছে, কারণ তুমি যদি ব্রাউন, অনেক জায়গায় লাইট ব্রাউন ইউজ হয়েছে, লাইট ব্রাউন যদি তোমার কাছে না থাকে, তুমি যদি নর্মাল ব্রাউন দাও সেটা কিন্তু ডার্ক দেখায় অনেক সময়। আর সেটা যদি তুমি লাইট করে না করো তাহলে তো আরও ডার্ক হয়ে যাবে। তো সেটা অবশ্যই দেখবে যে কালারটা কতটা ডার্ক রয়েছে, কতটা লাইট রয়েছে, কোন জায়গাগুলোতে শেড দেওয়া হয়েছে, কোন জায়গাগুলো হাইলাইট করা রয়েছে। হাইলাইটের ব্যাপারটা কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে হাইলাইট কোন জায়গাটা হয়, আর ডার্ক শেড কোন জায়গাটা হয়, শ্যাডো কোন জায়গাটা পড়ে। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, আমি এখানে আই বাটনে দিয়ে দেবো ভিডিওটা। তো তোমরা আগের ভিডিওগুলোও ফলো করতে পারো। আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখো, কারণ অনেক রকম টাইপের আমরা ড্রয়িং করছি। পেন্সিল শেডিং হচ্ছে, আমরা ফেব্রিকের কিছু কাজ করেছিলাম, আর এখানে প্যাস্টেল দেখতে পাচ্ছ, আমরা ওয়াটার কালার করব, ক্যানভাস ড্রয়িংও করব, অয়েল পেন্ট হবে, অ্যাক্রিলিক হবে, এগুলোও হবে। কারণ আমি সবে এই চ্যানেলে কিছু ভিডিও সবে দেওয়া হয়েছে, আপলোড করা হয়েছে। তো অনেক ভিডিও রয়েছে ড্রয়িংয়ের, কিন্তু সেগুলো এখনও পর্যন্ত রেডি হয়নি আমাকে এখানে দেওয়ার মতন, কারণ আমি সেরকম সময়ে করে উঠতে পারছি না। তো তোমরা দেখো, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি হয় যে আমরা ড্রয়িংগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর কিছু স্কুলের প্রজেক্টও পেয়ে যাবে। আর আরেকটা জিনিস বলে রাখি, আমি কিছু বিএড স্টুডেন্টের জন্য কিছু প্রজেক্ট বানিয়ে থাকি, বা চার্ট যেগুলো ওদের দেয় করতে।
তো সেগুলোও বানাই, সেগুলো আমি টুকটাক ভিডিও দেবো। যারা বিএডের স্টুডেন্ট রয়েছে, কলেজের স্টুডেন্ট রয়েছে বা স্কুল ট্রেনিংয়ে পরীক্ষা দিচ্ছ, তারাও দেখতে পাবে যে কীভাবে প্রজেক্টটা তৈরি করা হয়, কী সাইজ হয়, কী মেজারমেন্ট থাকে, কারণ ওদের অনেক রকম রুলস থাকে, তো সেইগুলো তোমরা দেখতে পাবে। আচ্ছা, তোমরা ভিডিওগুলো তো দেখছো, আমি ভিউজ দেখেই বুঝতে পারছি যে অনেকেই ভিডিও দেখছে, ড্রয়িং দেখছে, চেষ্টা করছে করার হয়তো, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তারা ড্রয়িংটা করতে পারছে কি না বা ঠিকঠাক হচ্ছে কি না, কোনো প্রবলেম হচ্ছে কি না, সেটা তো আমি বুঝতে পারছি না, কারণ কেউ কমেন্ট করছো না। তো তোমরা ট্রাই করো যে যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলোকে একটা নোট ডাউন করো কোনো জায়গায়, আর ভিডিওটা পুরো ড্রয়িংটা হওয়ার পরে আমাকে একটা স্টিল ফটো একটা দেওয়ার চেষ্টা করো যে কীরকম হয়েছে, আর কমেন্ট বক্সে কমেন্ট করো যে কী কী প্রবলেম হচ্ছে বা কোথায় অসুবিধা হচ্ছে, তাহলে আমি নেক্সট ভিডিওগুলোতে আমি চেষ্টা করবো সেই জায়গাগুলো আর একটু ভালো করে বোঝানোর জন্য, যে যাতে তোমরা করতে পারো। আর তোমরা আপনাকে ডিরেক্ট কন্ট্যাক্টও করতে পারো, আমি আগেও বলেছি যে ফোন নম্বর দেওয়া থাকে, তুমি আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, আর অবশ্যই কমেন্ট করো। আর অনেকে ভিউজ আমি দেখে বুঝতে পারছি অনেকে দেখছো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করে রাখো, কারণ অনেক ভিডিও আসবে, অনেক ড্রয়িং ভিডিও পাবে। আমি জানি ইউটিউবে অনেক ভিডিও আছে এরকম টিউটোরিয়াল ভিডিও, আমি চেষ্টা করি একটু আলাদা করতে, কারণ ক্লাসরুম থেকে ডিরেক্ট ভিডিও হয়তো অনেকে করে না, অনেকে অনেক সাজিয়ে গুছিয়ে ঘরের মধ্যে বসে ভালো স্টুডিও করে করে ভিডিও করে, কিন্তু আমি চেষ্টা করছি যে যাতে কোনো স্টুডেন্ট যখন ক্লাসে বসে ড্রয়িং শেখে, তো তারা যেই এক্সপিরিয়েন্সটা পায় সেটা আমি দেওয়ার চেষ্টা করি। তো চেষ্টা করো আমাকে কমেন্ট করার জন্য, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে স্কিন কালারের ব্রাউনটা আগের থেকে করা রয়েছে, তো এটা আমি স্টুডেন্টকে বোঝাচ্ছিলাম, তো তখন ভিডিওটা করা হয়নি। তো দেখতে পাচ্ছ যে এখানে ভিডিও একটা ব্রাউন কালার করা রয়েছে স্কিনের মধ্যে, তো তোমরা নর্মাল যে ব্রাউন কালারটা হয় সেটা স্কিনে হালকা করে অ্যাপ্লাই করে নেবে। আর মুখের পোর্শনে দেখো সামনের দিকটা একটু হোয়াইট রয়েছে, তো সেটাকে একটুখানি হোয়াইট ছেড়ে দেবে, কারণ ওই জায়গাটা নাহলে ডার্ক হয়ে যেতে পারে। ওখানটাও কালার করা যায়, কিন্তু আমি যদি এখান থেকে দেখিয়ে দিই তোমরা ওখান থেকে হয়তো করতে পারবে না, দেখবে পুরো মুখটাই ব্রাউন হয়ে গেছে, কালো হয়ে গেছে, তো সেটাকে হোয়াইট ছেড়ে দেবে। আর হোয়াইটটা মিক্স করতে হবে, সেটা তোমরা দেখেইছো ভিডিওতে, হোয়াইট মিক্স করতে হবে। এখানে ফটোটাকে স্টিল করে নিও, করে নিয়ে তোমরা যেগুলো মিস করে গেছো সেগুলোকে করবে। আর চোখ নাক মুখগুলো যেগুলো করা রয়েছে ওটা কিন্তু নর্মাল পেন্সিল দিয়েই করা রয়েছে, কারণ গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে কিন্তু এরকম ছোট জায়গার মধ্যে করা সম্ভব হবে না।